হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবার চলে আসলাম নতুন একটি দিন নিয়ে একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে থাকো, প্রথম থেকেই দেখো, নো স্কিপ করে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা আকাশের অবস্থাটা দেখিয়ে দিলাম। কতদিন থেকে যে এত বৃষ্টি পড়ে যাচ্ছে, রোদ ওঠার তো কোনো নামই নেই, আর চারিদিক শুধু ভেজা আর ভেজা। তো দেখো, আমার পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট। তারপরে আমি ব্লগটা স্টার্ট করেছি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে অঝরিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর স্নান করতে গিয়ে বৃষ্টির জলে স্নান করা হয়ে যায় আধা। তো যাই হোক, আমার অনেক কিছু ক্লিন করা ছিল। বাথরুম টাথরুম আজকে ক্লিন করেছি, একটু সময় নিয়ে, একটু সময়ও লেগেছে। তো যাই হোক, আজকে গুড়িয়া গুনগুনকে আর স্কুলে পাঠাবো না, তার জন্যই আর কি একটু আস্তে আস্তেই করছি। গতকালকের ও জুতা মোজা সব কিছু ভিজিয়ে এসছে, তো সেটার কেমন করে পড়ে যাবে, সেটা তো আর হবে না। গতকালকের মতো সেম ইউনিফর্ম আজকেও আছে। তো যাই হোক, এখানে দেখো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, নাইটিগুলো এইভাবে জানালাতে মেলছি, কারণ না এইটা আবার যেখানে সেখানে মেলা যাবে না। ওই বড় রুমটাতে মেলেছিলাম, জলটা যখন পড়ে গেছে তারপরে এসে আমি এই জানালার মধ্যে এই জানালা সেই জানালা সব কটা জানালার মধ্যে আমি এভাবে আমারগুলো মেলে দিয়েছি। আর বাচ্চাদেরটা আর ওর পাপারটা তো মেললেই হবে, মাথায় লাগলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমারটা তার তো ভালো লাগে না না। আর এই রুমটাতে দেখো ওর পাপার কাপড়গুলো, এখানে আছে রেনকোট, জিন্সের প্যান্ট, গুড়িয়াদের ছাতা এখানে রেখেছি, চেয়ারের মধ্যে মেলেছি। যেখানে সেখানে শুধু কাপড় আর কাপড়। বৃষ্টি হলে যা হয়, না ধুলেও না হয়, প্রতিদিনের কাপড় কাচা তো আর রেগুলার ইউজ করাতে এগুলো ধুতেই হবে। আর আমার বর তো ভীষণ রাগ করে, বলে কি এগুলো রেখে দিলে কী হয়, আর রেখে দিব যে পরবোটা কি, নেক্সট দিন তো আবার দরকার আছে এগুলোর। আমি কিন্তু আমার কাজ করেই যাই, জড়ো করে রাখতে আমার একদমই ভাল লাগে না। যাই হোক, আমি চাটা খেয়ে আমি রুটি করে নিচ্ছি, আর রুটি ওদের জন্যই করবো। আজকে আমি রুটি খাবো না, রুটি আর শশার তরকারি। তাই গরম গরম রুটিটা করে দিয়ে দিব, কারণ রুটিতে কোনো পরোটা টরোটা করছি না, রুটিটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। আর আমি ভাত খাবো, ভাত ভাজা করে খাবো আজকে। আর অনেক দিন থেকে না আমাদের নিরামিষ চলছে, তো ভাবছি আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে খাবো, তার সঙ্গে আলু কাঁকরোল দিব, সেটা দিয়ে খাবো। আর বলছি যে ওকে বলছি একটু মাছ নিয়ে আসো, আজকে মাছ রান্না করব। তো দেখিনি, ঘর থেকে তো বের হওয়ার মতো কোনো সুবিধাই নেই, এত বৃষ্টি পড়ে যাচ্ছে। আর যেখানে বাজারে যাবে সেখানে তো অবস্থা আরও খারাপ। জানি না কি করে, কি রান্না হবে সেটা পরের কথা। আগে আমরা খাওয়া দাওয়া করে ওদেরকে খেতে দিয়ে আমিও ভাতটা খেয়ে নিব। আর এদিকে কিন্তু ঘরের কাজগুলো পড়েই আছে, আজকে বেডশিটগুলো চেঞ্জ করব। এবার না আমি সামনের দিকে রাস্তার পাড়ে জানালাটা খুলে দিলাম, এখান দিয়ে না বেশ হাওয়াটা আসে না, আর কাপড়গুলোতে আর কি হাওয়াগুলো পড়ে না, বেশ একটু টানে কাপড়গুলো, একটু হাওয়াতে একটু যা শুকায় আর কি। আর এই পাশে জানালাটাও আজকে খুলে দিয়েছি, এটা আমি কিন্তু খুলি না, আজকে খুলে দিয়েছি, কারণ দুদিক থেকে হাওয়া আসলে আর কি কাপড়গুলো একটা ভেজা ভেজে কেমন হয়ে যায় না, সেটা থাকবে না, গন্ধটা অন্তত দূর হবে। তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, আর সব কিছু ভেজা ভেজা লাগছে। এই বেডশিটটা কিন্তু হাওয়াতেই শুকিয়েছে, কোনো রোদে টোদে নেই, কবে রোদ দেবে তার কোনো ঠিকানা নেই, মনে হচ্ছে অম্বুবাচি ছাড়িয়ে দিবে এই বৃষ্টি। তারপর গতকালকে না 3 দিন আগের কাপড় এগুলো শুকিয়েছে, তো সেগুলোকে আমি একটু ভাঁজ করে আলনাতে তুলে রাখলাম, আর ও ঘর থেকে নিয়ে এসে এখানে কিছু মিলে দিলাম। তো সেটাই চলছে আর কি, এইগুলো কাপড়ের কাজগুলো বেশি হচ্ছে আজকাল। তো ভাবছি আজকে রান্নাবান্না করবো, তার সাথে রান্নাঘরটাকে একটু গোছাবো, কারণ অনেক দিন থেকে ভাবছি সব কাজেই তো করি, এটাকে একটু তাকগুলোকে একটু গোছাবো, সেটা ধরা হয় না। আর এদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছি ওদের, কারণ এই বইগুলো যদি প্রতিদিন আমি না গুছিয়ে রাখি, ওরা ওদের মতো করে গুছিয়ে রাখে, বাচ্চা মানুষ তো যেটা লাগে আর কি রুটিন হিসাবে সেটাই নিয়ে নেয়, তারপর বাকিগুলো তো আর ঠিকঠাক রাখতে পারে, ঠিকঠাক করে সেরকম গুছিয়ে রাখতে পারে না। আমি যেভাবে রাখি, এক সাইডে খাতা রাখি, এক সাইডে বইগুলো রাখি, তো এই যে গুছিয়ে গেলাম না, এটা আর এরকম থাকবে না। যখন ওরা পড়তে বসবে, সারা বিছানায় বই খাতা নিয়ে বসবে। তো যাই হোক, সেটা আমিও করে থাকি, কারণ কখন কি দরকার হয় জানি তো না, আমিও বই খাতা নিয়ে বসি সবগুলো। তো এবার এখানে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম, এই যে বেডশিটটা নিয়েছি, এবার এটাও কেচে দিব। রান্না দেখলাম আর কি জল এসছে, সাপ্লাই জল, আর কি হয়েছে জলটা না ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, কোনো নদীর জলটা যে ডাইরেক্টই দিয়ে দিচ্ছে, কোনো পরিষ্কার না, জলটা পুরো খোলা জল। আর যাই হোক, এটা দিয়ে কাজ করতে লাগবে, আর উপায় নেই, বাইরে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, বাইরে গেলে ভিজে যাব আবার।
সকালে যে ঘর ঝাড় দিয়ে মুছেছিলাম, এখন আর মুছবো না, এইগুলোই করবো আর কি কাজ। আর সকালে তো আমি অনেকটা সময় নিয়ে কাজ করেছিলাম, এগুলো সব ঠিকঠাক করে গিয়ে তখন আর ব্লগ শ্যুট করা হয় না, মানে কোনো রকম ভিডিও শ্যুট করা হয় না, কারণ ভাবি যে কতক্ষণে কাজগুলো সারবো তারপর ওদেরকে খাবার টাবার করে দিতে লাগবে, না হয় দেরি হয়ে যাবে, তার জন্য কি সেটা করা না হয় পরেই করব। তো এবার এখানে গুড়িয়া গুনগুন দৌড়াদৌড়ি করছে, তার মানে ওদেরকে বলেছি তোমরা পড়তে বসে যাও, আমি তোমাদেরকে পড়া দেখিয়ে দিব, তো সেইটাই করে। এটা কী বলো তো, ওদেরকে স্কুলে না পাঠালে না আমার এত অসহ্য লাগে, মানে ওরা তো যেতে চেয়েছিল, পুরো রুটিন রেখে বই খাতা সব গুছিয়ে রেখেছিলো, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলো। তা সকালবেলা এত মানে বৃষ্টি পড়ছিল, ডেইলি স্কুল টাইমটাতে না বৃষ্টি শুরু হয়ে যায়, সেটাই ভাল লাগে না। এমনি সময় পরে ঠিক আছে, এই স্কুল টাইমটাতে যে কেন বৃষ্টি পড়তে লাগে। তবুও তো ওরা দুজনকে নিয়ে আমি রাস্তা পার হয়ে যাই, অসুবিধা হলেও কোনো ব্যাপার না, আমি নিয়ে যাই আর কি কষ্ট করে। তো স্কুলে যেতে পারিনি বলে ওদেরও একটু খারাপ লাগছিলো, বারবার বলছে কেন আমাকে স্কুলে নিয়ে গেলে না, কেন আমাকে স্কুলে নিয়ে গেলে না। তখন ভাবছি ঠিকই তো স্কুলে নিয়ে গেলে ভালো ছিল, বাচ্চারা না স্কুলে গেলেই মনে হয় ভালো থাকে, ঘরে ভীষণ অসহ্যকর যন্ত্রণা দিয়ে থাকে আর কি ওরা, কারণ ওদের মতো করে ওরা থাকে, মানে স্কুলে গেলে তো স্কুলে পড়াটোরাগুলো সব পেয়ে যায় না, আর ঘরে থাকলে তো সেটা পায় না। তো এইদিকে বেডশিটটা আমি কেচে দিলাম, কেচে এখানে ভালো করে একদম জল ঠল ঝেড়ে তারপরে মেলে দিয়েছি, এখানে জলটা পড়ে গেলে তারপরে সেখানে রুমে নিয়ে রাত্রিবেলা মেলে আসবো। আর আজকাল ফ্যান ট্যানও চালাচ্ছি না, ঠান্ডা লাগে রাত্রিবেলা, যে ফ্যানের তলায় দিয়ে দিব সেটাও করছি না, ফ্যান চালালেই না ফ্যানের তলায় দিব, তাই না। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি আগে, ভাতটা বসিয়ে দিলাম, আর তিতা করলা ভাজাটা করে নিব, কখন আসবে আর কি। তারপর ওদেরকে স্নানও করাতে হবে, সে ভাজাটা নামিয়ে ওদেরকে স্নানটা করিয়ে দেবো। সময় এখনও বেশি হয়নি, তো 11:30 মতো বাজে। আর একাদশীতে না আমাদের আঙ্গুর আনা হয়েছিল, আর আঙ্গুর আনা হয়েছিল, কিন্তু আঙ্গুরটা তো আমি খাইনি, আমটাও খাইনি, যেটা খেতে ভালোবাসি সেটাও আমার খাওয়া হয়নি। তো যাই হোক ওদেরকে এবার আঙ্গুরটা দিয়ে দিই, নাহলে না ফ্রিজেই নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম। তো আজকে ভাবছি কাজের ফাঁকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব, জানি না কখন আসবেও, যখন আসবে বলছি মাছটা একটু কেটে কুটে নিয়ে আসো, না হলে একটু সময় লেগে যায়। যাই হোক আমার আজকে আর কাটতে ইচ্ছে করছে না, বলে দিয়েছে যে যখন মাছ নিয়ে আসবো তাহলে কেটে কুটে নিয়ে এসো। তো বলেছে যদি হয় তাহলে ঠিকই আছে নিয়ে আসবো, জানি না কী করে। তো এই ফাঁকে না আমার রান্না ভাবছি না তাকটাকে পরিষ্কার করিনি, মানে ভাত আর ভাজাটা হয়ে গেছে, এবার তাকটা পরিষ্কার করিনি, দেখি কখন আসে। আর অনেক দিন ধরে এটা মুছবো আর মোছা হচ্ছে না। আমি মানে আগে তো আমি করে তারপরে গিয়েছিলাম, তারপরে মা সংক্রান্তির সময় হয়তো করেছিল, জানা নেই। তারপরে এই যে এখন আমি করছি, আর এই কোটো কাটাগুলো না সব কিছু ধোয়া, জানো তো। তার মানে আমি না কোটা কখনো খালি করে ধুই না, যে খালি করে ধুবো এটার থেকে এটাতে রাখবো, এরকম ধুই না। যখন যেটাই খালি হয় সঙ্গে সঙ্গে আমি ধুয়ে অন্য একটা মানে জিনিসটা ভরার থাকে তো সেটা ভরিয়ে রাখি, আর খালি করে কখনো ধুই না। এই জন্য আমার কোটো কাটাগুলো সব পরিষ্কার। যাই হোক কাপড়টা একটু ভিজিয়ে ভালো করে আবার মুছে দিচ্ছি। আর এগুলো কী বলতো, আমার কোনো কিছু আমিষ নয়, কারণ আমার নিরামিষের মশলার মানে বাটিটা আলাদা আর আমিষেরটা আলাদা। আর যখনই আমি এখান থেকে মশলাগুলো নিয়ে থাকি তখন হাতটা ভালো করে ধুয়ে তারপর আমিষের মধ্যে ঢেলে রাখি। তার জন্য আমার এখানের একটাও কিন্তু আমিষের নেই, সব কটা নিরামিষ। কারণ আমাদের না নিরামিষটা একটু বেশি লাগে, কারণ আমাদের নিরামিষটাই খাওয়া হয় বেশি। তো উপরে যে তাকের যে নিচে কাগজটা ছিল প্লাস্টিক সেটাকে মুছে আমি পেতে দিয়েছি, আর নিচেরটা মনে হচ্ছে ধুতেই লাগবে, তো ওইটা বের করে রেখেছি, কালকে ধুয়ে দিব, আজকে আর ধোবো না, বাইরে বৃষ্টি পড়ছে, গেলেই আমি ভিজে যাব। তো এখানে গুছিয়ে রাখি, দেখো এইভাবে গুছিয়ে রেখেছি। এখানে কিন্তু একটা আমিষ নেই, সব নিরামিষ। স্কুলের কোটোটা সব এখানে চিনি চা পাতা যা থাকে সব এখানে রাখা হয়, যখন দরকার হয় তখন হাতটা ভালো করে ধুয়ে তখন নামিয়ে নিই। ফিল্টারের উপরে একটু পড়েছিল গুঁড়ো কাটা, ফিল্টার ঢাকনাটাও একটু ধুয়ে দিব, পরে ধুবো, কাজের ফাঁকে হয়তো ধুয়ে দিব। তারপরে যে আমাদের মাছ নিয়ে এসছে, মাছটা এত ভালো টাটকা ছিল। এখন বাজে কটা জানো, 1:30, দেরি হয়ে গেছে। ও না একটা রেনকোট কিনেছে, মানে বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক মানে তরকারি একটা করব, আর মাছের মাথাও এনেছে ছোট্ট, সেগুলোকে একটু মানে কী দিয়ে বানাবো, আলু দিয়ে বানাবো আর কি। উড়িয়ে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে, একদম ছোট্ট মাছের মাথা। মাছটা এত ভালো, তো টেস্টি ছিল, বানিয়েছি যে সত্যি ভালো হয়েছিল, ঝিঙে আলু দিয়ে। আমি তো ভিডিওটা পরে এডিট করেছি, কিন্তু এই যে
আর সব মাছ রান্না করব না, কিছু মাছ আর কি 3 পিসের মতো ভাজা করে রেখে দিব। কেননা গত রবিবারে না, লাস্ট রবিবারে আর কি, এই রবিবার মানে এই লাস্ট রবিবারের আগের আর কি রবিবারে আমাদের যখন মাছ এনেছিল, কাতলা মাছের মাথাও এনেছিল, গুড়িয়া যখন মুড়িঘণ্ট খেতে ভালোবাসে পাপা এনেছিল আর কি। আর মাছটা না আমি না ভেজিয়ে রেখে দিয়ে, এরকম করে তো আমাদের রাখা হয়, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। 3 পিস মাছ ছিল আর মাথা ছিল। কেমন করে যে মাছটা নষ্ট হয়ে গিয়েছিল জানি না, বড়দিন কিন্তু দেখতে সেই খারাপ লাগছিল। তো ভাবছি এরকম করে রাখবো না, আজকে মাছটা একটু ভেজিয়ে রাখবো ফ্রিজে। তো মাছটা এদিকে একটু করে মানে ভেজে রেখে দিয়েছি, পরে ঠান্ডা হলে নিয়ে ফ্রিজে রেখে আসবো। তবে রান্নাবান্না তো মোটামুটি হয়েছে আর কি। তো একটা কড়াই আমি ভেজে নিচ্ছি একটা। আর জলটা যে পড়ছে না, জলটা কিন্তু একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে দেখতে না পরিষ্কার জল, কিন্তু আসলে জলটা পরিষ্কার না। তো এখানে আমি 2টো পটল দিয়েছি আর আলুর ভাগটা একদম একটা মাত্র আলু দিয়েছি, দিয়ে মাছের মাথাটা রান্না করেছি। একটু পেঁয়াজ রসুনও দিয়েছি, ভালো হয়েছিল কিন্তু খেতে। তো এইদিকে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি, মানে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ ভেজেছি তো তেল ছিটে পড়েছে। আর যেটা আমি সবসময় করে রাখি, নিজের হাতে কাজ করলে না বেশ পরিপাটি করে করা যায়। আর আমার যেটা অভ্যেস আর কি, আমি এরকমভাবে করতেই ভালোবাসি, যাতে মানে পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, জিনিসটাও পরিষ্কার থাকে। নেক্সটে যাতে আর কি কারোর হাত না লাগাতে হয়, সেভাবেই আমি কাজটা করে থাকি সব সময়। তো এবার আমি গ্যাসটাও মুছেই নিচ্ছি। আর জানো না, প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, কারণ না এমনি তো 2:30 বেজেই গেছে। ওদেরকে ভাত খাইয়ে দিব, তারপর আমরা দুজনে খেয়ে নিব। তো এবার এদিকে আমি রান্নাঘরটাও মুছেই নিচ্ছি ভালো করে। আর আমি কিন্তু প্রতিদিন রান্নাঘরটা 2বার করে মুছি, যখন আমি দুপুরবেলা আর কি রান্নাঘরটা মুছে যাই। সকালে মুছে যাই, সকালে একবারে মুছে রান্না করার পরে রান্নাঘরটাকে ভালো করে আমি 2বার মুছি। তো 2বার তো সেটা দেখানো হয় না, একবারই দেখানো হয়। আর রান্নাঘর থেকে বের হয়ে পুরো করিডোর পর্যন্ত মুছে নিয়ে যাই। তো এবার দেখো রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝকে করে দিয়েছি। চলো এবার দেখাই কী রান্নাবান্না করেছি। আগে দেখে না জলটার কি অবস্থা, মনে হচ্ছে পাতলা লিকার দিয়ে দুধের চা। এরকম জল কি খাওয়া যায় বলো? এজন্য আমি কুয়ার থেকে এনে তারপর ফিটকারি দিয়ে রেখেছি, ফিল্টার করবো, ডবল ফিল্টার। এই দেখো রান্না, এই যে 2 পিস মাছ ভাজা আছে 2 বোনের জন্য। ওরা ঝোলের মাছ খাবে না, খেতে চায় না। উচ্ছে ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর এইটা কিন্তু এই বেলাতেই খাবো, আমি রাত্রেবেলা খাবো না, আমার বরের জন্য রেখে দিব। কারণ আমি না মাছের ঝোল একবেলাই খেতে পারি, বারবার আমি খেতে পারি না, ভালো লাগে না আমার। আর এগুলো তো একদম নদীর মাছ না, টাটকা মাছ, আর একবেলাই খাওয়া যায়। আমি খেতে পারি অন্তত একবেলা, 2 বেলা পারি না। আর এই যে মাছের মাথা দিয়ে, ছোট ছোট মাথা ছিল, সেটা দিয়ে আর কি একটু আলু আর পটল দিয়ে মুড়িঘণ্টর মতো করেছি। তার সাথে কিন্তু মাছের তেলও আছে, আর একদম ফ্রেশ ছিল তো, তার জন্য এটাতে দিয়ে দিয়েছি। কিন্তু খেতে ভালো হয়েছিল। আমি তো ভিডিওটা পরে এডিট করেছি, সেজন্য আর কি বলতে পারছি। চলো খাওয়া দাওয়া করিনি, দেখা হবে বিকেলবেলা। যে বিকেলবেলা চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে, কারণ আগামীকাল বৃহস্পতিবার, তো আমাকে আগের থেকেই রেডি করে রাখতে হবে। সকাল সকাল আমি তো এসব নিয়ে পারি না, আর আমি আগের দিনই কিন্তু কাজ করে রাখি। আর বসেছি যে ভীষণ মশা কামড়াচ্ছে, তো আমি গুনগুনকে বললাম একটু ভিডিও করে দাও, তো আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসি। তো আজকের মতো ব্লগটা এখানেই, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দিও।